রাতে কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে আকাশে চাঁদ যেমন পূর্ণ হয়ে ওঠে, ঠিক তেমনই কৃষ্ণপ্রেমে মেতে ওঠে সমগ্র বৃন্দাবন। শ্রীকৃষ্ণ গোপিনীদের প্রতিজ্ঞা দিয়েছিলেন, পূর্ণিমার রাতে আমি তোমাদের সঙ্গে রাসলীলা করব। শ্রীকৃষ্ণের মধুর বাঁশির সুরে মুগ্ধ হয়ে সংসারের বন্ধন ছিঁড়ে গোপিনীরা ছুটে এলেন নিধিবনে। তারা এসেছিলেন কৃষ্ণপ্রেম উপভোগ করার জন্য। তাদের এই অটল ভক্তি দেখে কৃষ্ণ শুরু করলেন সেই মহামায়াময় রাসলীলা। যমুনার তীরের চাঁদের আলোয় সুরের স্রোতে গোপিনীরা নাচতে লাগলেন তার সঙ্গে। কিন্তু যখনই শ্রীকৃষ্ণ তাদের অধীন বলে ভেবে গোপিনীদের মন গর্ব অহংকারে পূর্ণ হলো, তখনই শ্রীকৃষ্ণ রাধাকে নিয়ে গোপিনীদের মধ্য থেকে অন্তর্ধান হয়ে গেলেন। সেই মুহূর্তে তারা বুঝলেন, ভগবানকে নিজের সম্পত্তি ভাবা নয়, তাকে পাওয়া যায় কেবল নিষ্কাম ভক্তি ও আত্মসমর্পণের মাধ্যমে। তখন গোপিনীবৃন্দ একাগ্র চিত্তে শ্রীকৃষ্ণের স্তুতি করতে শুরু করেন। অবশেষে শ্রীকৃষ্ণ তাদের ভক্তিতে তুষ্ট হয়ে ফিরে এলেন, আর যতজন গোপিনী ততজন কৃষ্ণরূপে প্রকাশিত হলেন। তার প্রতিশ্রুতি পূর্ণ হলো। এই জন্যই প্রতি বছর পালিত হয় রাস পূর্ণিমা। আপনি যদি প্রভু শ্রীকৃষ্ণের ভক্ত হন, তবে চ্যানেলটিকে